গর্ভাবস্থার দ্বিতীয় মাসে শিশুর শরীরে কি কি পরিবর্তন হয়, কেন এই সময় বেশি পরিমাণে বমি হয়, আর এই সময় কোন খাবারগুলো বেশি খাওয়া উচিত, কোন লক্ষণগুলো বিপজ্জনক। তো হ্যালো, আমি অলিভিয়া সাজেশন, আপনাদের সবাইকে ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি আবার নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে গর্ভাবস্থার দ্বিতীয় মাসে যে সম্পূর্ণ গাইড হয় সেই সম্পর্কে ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা দেখে আপনার যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি অলিভিয়া সাজেশন, সেটাও কিন্তু অবশ্যই ফলো করে দেবেন। তো আসা যাক এবার মূল ভিডিওতে। তো এই দ্বিতীয় মাসে শিশুর যে বৃদ্ধি হয় সে বৃদ্ধিটা ঠিক কেমন হয় আগে সেটা আলোচনা করি। তো এখন গর্ভাবস্থার পঞ্চম থেকে অষ্টম সপ্তাহ চলছে। এই সময় কি হয়, শিশুর যে সমস্ত পরিকাঠামো বা আর কি যেটা আর কি সহজ সরল ভাষায় বলা হয় যে পুরো গঠন, সেটা কিন্তু এই সময় খুব দ্রুত গতিতে তৈরি হয়। হৃৎপিণ্ড এই সময় কি হয়, মানে নিয়মিত আর কি পাম্প করতে শুরু করে। মস্তিষ্কের বিকাশ এই সময় খুব দ্রুত হয়। হাত ও পায়ের ছোট্ট কুঁড়ি তৈরি হয়, মানে তখন পুরোপুরিভাবে কিন্তু হাতের আঙুল বা পা এগুলো কিন্তু তখন তৈরি হয় না, নর্মাল একটু একটু জিনিস এই সময় তৈরি হয়। এমনকি চোখ, কান, নাক এই সমস্ত কিছুর গঠনও এখন থেকেই শুরু হয়। যদিও এই সময় শিশুর আকার খুবই পরিমাণে ছোট থাকে, তারপরেও সমস্ত কিন্তু পরিকাঠামো এই সময় থেকেই তৈরি হতে শুরু করে। তো এই দ্বিতীয় মাসে মায়ের শরীরে কি কি পরিবর্তন হয় সেগুলো এবার জেনে নিই। সকালে বেশি এই সময় আর কি বমি বমি ভাব লাগে। যে কোনো খাবার যেটা আগে খুব পছন্দ ছিল সেই খাবারগুলো এখন কি হচ্ছে, তার একদমই পছন্দ হচ্ছে না, বা তার স্মেলও কিন্তু একেবারেই পছন্দ হচ্ছে না। খুব পরিমাণে দুর্বল লাগে, ঘন ঘন প্রস্রাব পায়। এমনকি প্রথম আর কি মাসের মতো এই মাসটাতেও কি হয়, স্তন একটু বেশি ভারী ভারী লাগতেও শুরু করে। আর এই দ্বিতীয় মাস থেকে একটু মেজাজেরও পরিবর্তন হয়, মানে খিটখিটে ভাবটা এই দ্বিতীয় মাস থেকে হয়। দ্বিতীয় মাসেও প্রথম মাসের মতোই আপনাকে খাবারগুলো মেনটেন করে যেতে হবে, প্রোটিন খাবারগুলো, ডিম, মাছ, ডাল, সবুজ যে শাকসবজি, তারপর প্রচুর পরিমাণে জল পান করা। আর এই সময় আপনাকে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে দুধ বা দুধের তৈরি যে জিনিসগুলো। অনেকে আছে কি দ্বিতীয় মাসে আর কি ভমিটিংয়ের জন্য দুধ বা দুধের তৈরি জিনিসগুলো খেতে পারে না, তো সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি খেতে পারেন। এছাড়াও দই খেলে হয়তো সাধারণত অনেকের আর কি ভমিটিংটা হয় না, তো দইটা আপনারা একবার খেয়ে মানে চেক করে একবার দেখতে পারেন। যদি সমস্যা না হয় তাহলে দইটা কন্টিনিউ খেয়ে যাবেন। আর প্রথম মাসের মতোই দ্বিতীয় মাসেও আপনাকে ফলিক সাপ্লিমেন্টটা কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। এর সাথে ডাক্তারবাবু যদি আপনাকে আরও কিছু মেডিসিন দেয়, ভিটামিনের হোক বা প্রোটিনের হোক বা যারও কিছু যদি মেডিসিন ডাক্তারবাবু হয়তো যদি বোঝে যে আপনার শরীরে সেটা কম আছে, তার যদি মেডিসিন দেয় তাহলে সেটাও এই সময় খাওয়া শুরু করবেন। তো এই সময়ও ভারী জিনিস আপনাকে একদম করা চলবে না, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন। এবার কি করবে, দ্বিতীয় মাস থেকে একটু হাঁটাচলা করতে শুরু করবেন, যদি ডাক্তারবাবু বারণ না করেন। কারণ অনেকের প্রেগনেন্সি থাকে যে কমপ্লিকেশন আছে, তারা হাঁটাচলা করা যাবে না, তাদের ফুল বেড রেস্টে থাকতে হবে, তো তাদের ক্ষেত্রে এটা বারণ। প্রথম মাসের মতো এবারেও বলবো যে নিজে থেকে কোনো রকম মেডিসিন কিন্তু খেতে যাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া। কখন আপনি দ্রুত চিকিৎসকের কাছে যাবেন, যদি দেখেন যে প্রচুর পরিমাণে মাথা ব্যথা করছে, চোখ ঝাপসা লাগছে, খুব পরিমাণে জ্বর এসছে, অতিরিক্ত পরিমাণে আর কি ব্লাড আর কি লিকেজ হচ্ছে, পেট প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে, অনবরত বমি হয়েই যাচ্ছে, কোনো রকম কিছু খাবার আপনি খেতে পারছেন না, এগুলো হলে আপনি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। আর না হলে আপনার যে নিকটবর্তী যে আর কি হসপিটাল আছে সেখানেও আপনি তাড়াতাড়ি যাবেন। তো আপনাকে যে জিনিসটা মনে রাখতে হবে যে গর্ভাবস্থার দ্বিতীয় মাস, এই সময় শিশুর অঙ্গ আর কি তৈরি হওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ একটা মাস। তাই এই সময় স্বাস্থ্যকর খাবার খাবেন, নিয়মিত চিকিৎসকের যে পরামর্শ সেগুলো মেনে চলবেন, ডাক্তারবাবু যে সাপ্লিমেন্টগুলো দেবে সেইগুলো এই সময় আপনি নিয়ম করে খেয়ে যাবেন, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেবেন। তো এই সময় কিন্তু মেনলি প্রথম 3 মাস ভারী কোনো কাজ আপনার করার কোনো প্রয়োজন নেই, বাড়ির যে হালকা সেগুলো ডাক্তারবাবু যদি মানা না করে তারা অবশ্যই করবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ হয়েছে। এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি অন্য গর্ভবতী মহিলাদের কাছে শেয়ার করবেন। আর গর্ভাবস্থা এবং শিশুর যত্ন সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।